পশ্চিমবাংলার বাইরে থাকার কারণে আমাদের ষষ্ঠীটা একা একাই কাটলো। এখানে একটা অশ্বত্থ গাছ থেকে আমি ষষ্ঠী পুজো করে নিলাম। যেরকম মায়েদের কাছ থেকে শিখেছি, ষষ্ঠী গাছে তেল হলুদ মাখিয়ে আম ঘষে দুধ আর জল ষষ্ঠী গাছের গোড়ায় দিয়ে পাখার বাতাস করে দিলাম। এবার ঘরে গিয়ে কিছু খাওয়ার পালা। এই ষষ্ঠী পুজোতে যেহেতু মুড়ি চিড়ে সবই খাওয়া যায়, তাই অসুবিধাটা একটু কমই হয়। তাই দিনের বেলায় মুড়ি ঘুগনি দিয়েই সারলাম। আর এগুলো ছিল রাত্রিবেলার আয়োজন। রাত্রিবেলায় মেয়ের আবদারে বানালাম লুচি আর ঘুগনি, আর সেই সাথে বানালাম সুজির বরফি করে নিয়েছি, আর সেই সঙ্গে বানিয়েছিলাম রুটি। যেহেতু আমার খুব অ্যাসিডিটির সমস্যা, তাই রুটি লুচি দুটোই মিশিয়ে খেয়েছি। জামাই ষষ্ঠীতে সবাই কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানি। আমাদের জামাই ষষ্ঠী এইভাবেই কাটলো, একা একা। এবছরে মায়ের হাতের ভালো ভালো রান্নাগুলো খেতে পেলাম না, এইটাই যা মন খারাপ। তবে সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। আপনাদের কেমন কাটলো? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা ষষ্ঠী।